এই ম্যাডাম কি হয়েছে আপনার? অনেক কাজ করলাম, শরীরটা ভালো লাগতেছে না। নাকি ঘরে বসে আর বাসন মাজা, রান্না করা। অনেক কাজ করে ফেলছে, তার জন্য আমার হাঁপিয়ে গেছে, শুয়ে আছে তার জন্য। টফি এনে দিচ্ছি, টফি খাচ্ছে। টফি, দুধ চকলেট ছোটবেলায় খাইতাম আগে, এখন বড় হয়ে খাচ্ছে। এখন বড় হয়ে খাচ্ছি, ওকেও খাওয়াচ্ছি একটু। ওই যে আমাকে একটা পুতুল দিছে, ওইটা আমি ওই দিন দেখাই দিও তো একটু। এটাও কিন্তু গিফটে আসে, কিন্তু সেদিন তোমাদের শাড়িগুলো গিফটের সঙ্গে এটা দেখাতে ভুলে গেছিলাম, মানে এটা উপরে ছিল তাই। দেখো, এটা হলো আমার সব থেকে দামি গিফট, খুব সুন্দর আমার বাবুর জন্যে। বাবু আসছে। সো দেখো বন্ধুরা, কতগুলো নারকেল পেয়েছি, এক গামলা ভর্তি। আরও তো 2-3টা এদিকে ওদিকে রেখে দিয়েছি, আরও আছে। তো যাই হোক, দেখো বরবাবু তো চলে গেল, এখন আমি ভাবছি মানে খাওয়া দাওয়া করবো। তো কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি, ওর পাঁপড়গুলো ওকে আগে ভেজে দিয়েছিলাম, তারপরে আমি এখন ভাজবো। চলো পাঁপড় ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমার আকাশপ্রিয়া চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আর যারা এখনও অবধি আমার ব্লগটা দেখছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, আমার পাশে এভাবেই থেকো। আর দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি ভাত, আর ভাতের সঙ্গে কালকে রাত্রের চিকেন ছিল, আর পাঁপড় আর ডাল, বাস এতটুকুই। আজকে আর বেশি কিছু রান্না করিনি, রাত্রে আবার কিছু রান্না করতে হবে। না, রাত্রে আর আজকে কিছু রান্না নেই, সরি, রাত্রে তো নেমন্তন্ন আছে। যাই হোক, চলো আমি খাওয়া দাওয়াটা করি। আর কি বলো তো, এখন না নিচে বসে খেতে অসুবিধা হয়। পাশে টেবিলটা আছে, ওটাতেই বসে খাই, তবে কয়েকদিন ধরে জিনিস টেবিলে রাখারাখি করে টেবিলটাকে সাইড করা হয়েছে, তাই জন্যে নিচেই বসে খাচ্ছি। মানে বসে খেতে খুব একটা অসুবিধা হয় না, খাওয়ার পরে উঠতে, বাসন টাসন নিতে, মুছতে, এইসব করতে খুব অসুবিধা হয়। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়াটা মোটামুটি হলো। আর রাত্রে তো বার্থডেতে যাব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি, কার মানে বার্থডে। তো যাই হোক, চলো একেবারে রাত্রে দেখা হবে। সো দেখো, এখানে বার্থডেতে আমরা চলে আসছি, আর বিকেলে কোনো ব্লগ করিনি। এখানে দেখো মামি, আরও অনেক সব বাঙালিগুলো, এই যে কাকিমা হয়, ওরই ছেলের বার্থডে। এইটা হলো প্রথম বার্থডে ওর, 1 বছর পূর্ণ হলো আজকে। সো যাই হোক, প্রথমে তো খুব ভালো করে বসেছিল, তারপরে কিন্তু খুবই কান্নাকাটি করছিল, কেননা ছোট বাচ্চা তো, বেশি গ্যাঞ্জাম কিচিরমিচির দেখে দেখে কান্নাকাটি করছিল। আর কি বলতো, এত ভিড়ের মধ্যে না ভয় লাগছিল কে ধাক্কা টাক্কা মারবে, তাই জন্য ব্লগটা তোমাদের সঙ্গে মানে ভালো করে শেয়ার করতে পারছিলাম না, মানে ভয়ে ভয়ে ভিডিওটা করছিলাম। আর দেখো, এখনো পর্যন্ত বেশ সুস্থই ছিল, তারপরে কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। ভাইকে বলি তো, তুই বস ভাইকে ধর বাবা, উঠ পারবি না, ভাইকে বসে। তারপরে দেখো, কেক কাটা কিন্তু হয়ে গেল, আর এখানে খাইয়ে দিচ্ছে কেক। এবার কেকটা চলে যাবে অন্য রুমে, সব কিছু নিয়ে চলে যাচ্ছে। তারপরে কেক বাটাবাটি হবে, মানে সবাইকে দেওয়া দিই। আর সাইডে অনেক লোক দাঁড়িয়েছিল, সবাইকে হলদি কুমকুম করে দিচ্ছিল। আর আমার বরমশাই বসে আছে ওখানে কেক কাটার জন্য, মানে সবাইকে ও মানে যারই জন্মদিনে যায় ওকে এই কাজটাতে লাগিয়ে দেয়, কেক কেটে কেটে সবাইকে দেয়। তো যাই হোক, দেখো ও কেক কাটতে শুরু করে দিয়েছে, আর আমি বিছানায় বসেছিলাম আর দেখছিলাম। সো আমরা আর এইসব খাবো না, বড়া পাও চানাচুর টানাচুর, কেননা ভাত টাত খাওয়ার ব্যাপার আছে। তো কেক খেয়ে নিলাম, খাওয়ার পরে বসে গেলাম খাওয়া দাওয়া খেতে। তো এখানে মাটন হয়েছিল, আর মাটনটা খুব ভালো হয়েছিল খেতে, ডাল, ঘুগনি, পুরি, মানে পায়েস, অনেক কিছু। যাই হোক, খেতে খেতেই কিন্তু ব্লগটা শেষ করব। ব্লগটা কেমন লেগেছে সবাই প্লিজ একটা কমেন্ট করো, আর দেখা হবে নতুন ব্লগে। আমরা কেন তাড়াতাড়ি খেয়ে নিলাম জানো, কারণ আমরা রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, আর এই সময় বেশি রাত্রে বাইরে মানে যাওয়া আসা ঠিক না, তাই জন্য সবার ফার্স্টে বাচ্চাদের সঙ্গে আমাদেরকেও খেতে দিয়ে দিয়েছে। আর দেখো, মানে মটনের তেলগুলো খুব ভালো লাগছিল। যাই হোক, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ সুস্থ থেকো, টাটা।